ঈমান এবং আমলকে পরিশুদ্ধ রাখার জন্য তিনটি দায়িত্ব পালন করতে হবে প্রতিটি মানুষকে, প্রতিটি মুসলিমকে, প্রতিটি মুমিনকে। একটি হচ্ছে ঈমানের ক্ষেত্রে ঈমানকে কুফর এবং শিরিক মুক্ত রাখা, আর আমলের ক্ষেত্রে আমলকে বেদাত মুক্ত রাখা। ঈমানকে কুফর শিরিক মুক্ত, আমলকে যদি বেদাত মুক্ত রাখতে পারি, তাহলে এই ঈমান এবং আমাকে জান্নাতে যাইতে সহায়তা করবে। এই ঈমান এবং আমল দ্বারা আমি কামিয়াব হতে পারবো, সফল হতে পারবো, পরকালের জীবনে আমার মঞ্জিলে মকসুদে আমি পৌঁছতে পারবো। ঈমান নষ্টকারী যে কুফর, এই কুফরের থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, যে ব্যক্তি কাফের তার তো আর ঈমান নাই, এটা তো একেবারে জাহান্নামী। ঈমান নাই, একেবারে কাফের, এ ব্যক্তি একেবারে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা যায়, ঈমানের মধ্যে কমতি দেখা যায়, ঈমানের মধ্যে ঘাটতি দেখা যায়। ঈমানের পরিশুদ্ধতায়, ঈমানের বিশুদ্ধতায় আমাদের কমতি, আমাদের ঘাটতি থাকে। এই কমতি এবং ঘাটতিটা কিভাবে থাকে? ঈমানের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোর প্রতি আমাকে ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এর প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমাকে ঈমান রাখতে হবে, পরিপূর্ণভাবে আমাকে ঈমান আনতে হবে। কোরআন এবং হাদিসে বর্ণিত শরীয়তের প্রতিটি বিধান, প্রত্যেকটি বিধানের উপর আমাকে পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে। কোরআন এবং হাদিসে বর্ণিত, শরীয়তে বর্ণিত কোনো একটি বিধানকে যদি আমি অস্বীকার করে দেই, কোনো একটি বিধানকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, ছোট মনে করি, কোনো একটি বিধানের প্রতি যদি আমার ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস না থাকে, তাহলে আমি ঈমানদার হতে পারবো না, আমি মুমিন হতে পারবো না। আমাদের মাঝে, আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন, এমন বহু মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআন এবং সুন্নাহর, শরীয়তের প্রত্যেকটি বিধানকে মানতে নারাজ, প্রতিটি বিধানকে মানতে সে কি নয়, রাজি নয়। কি বলেন, এমন মানুষ আছে না? এমন মানুষ সমাজে আছে। তো যাদের বিশ্বাসটা এমন হবে, শরীয়তের কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে মানবে না, ছেড়ে দিবে, তার সুবিধা মতো হলে মানবে আর সুবিধা মতো হলে ছাড়বে, কিছু মানবে আর কিছু ছাড়বে, যেটা তার কাছে ভালো লাগে সেটাকে গ্রহণ করবে, যেটা তার যুক্তিতে আসে না সেটাকে সে মানতে নারাজ। এমন যদি ঈমানের অবস্থা হয়, এমন যদি তার ঈমানের হালাত হয়, তাহলে এই ঈমান আল্লাহর দরবারে কি নয়, গ্রহণযোগ্য নয়। কি বলেন, গ্রহণযোগ্য? এমন মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছিত, অপমানিত করবেন, পেরেশানিতে থাকবে, আর পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন, কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু মানো না? কিছু বিশ্বাস করো আর কিছু বিশ্বাস করো না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের অবস্থা যদি এমন হয় যে কিতাবের কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে মানবে না, ছেড়ে দিবে, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের মধ্যে যাদের অবস্থাটা এমন হবে যে শরীয়তের কিছু বিধানকে মানবে আর কিছুকে অস্বীকার করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে তাদের জাযা, তাদের প্রতিদান হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পেরেশানিতে রাখবেন, লাঞ্ছিত অপমানিত করবেন। ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আখিরাতের শাস্তি হচ্ছে আল্লাহ তাদেরকে কঠিন আযাবের দিকে তাদেরকে হাঁকিয়ে নেবেন, কঠিন শাস্তির মুখোমুখি তাদেরকে করবেন। তাহলে বোঝা গেল আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে, আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে, ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে। কোরআন এবং সুন্নায় বর্ণিত শরীয়তের প্রতিটি বিধান আমার বুঝে আসুক আর নাই আসুক, আমার জ্ঞানে ধরুক আর নাই ধরুক, প্রত্যেকটি বিধানের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস আমাকে রাখতে হবে। যদি প্রত্যেকটি মানতে না পারি, প্রতিটির উপর যদি আমার আস্থা বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহ বলেন দুনিয়াতে লাঞ্ছনা, অপমান এবং পেরেশানি, আর আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি তোমাকে হতে হবে। আমাদের নিশ্চয় এদেশের একজন নামি দামি ব্যক্তির কথা মনে আছে, যিনি হজের ব্যাপারে আপত্তি করেছিলেন এবং হজের ব্যাপারে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছিলেন। তার কি হয়েছিল? দুনিয়ার যত পদ পদবি ছিল সবগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করেন তিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন, কঠিন আযাব তাকে দিবেন। যিনি হজের ব্যাপারে আপত্তি তুলেছিলেন, যিনি হজের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছিলেন, তিনি তো নিজেকে মুসলমান বলে দাবি করেন যে আমি একজন মুসলিম, আমি মুসলমানের ছেলে, আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমি নিজে মুসলিম। তো তুমি নিজেকে মুসলিম ঘোষণা করো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত হজের মতো এত বড় একটি বিধানের ব্যাপারে তোমার আপত্তি, তো তোমার এই ঈমান, এই নিজেকে মুসলিম দাবি করা, এটা কি পরিপূর্ণ হবে? এটা কখনো কি নয়, পরিপূর্ণ নয়। এটা কখনো ঈমানদারের আলামত নয়। কারণ ঈমান আনতে হলে কোরআন এবং সুন্নায় বর্ণিত প্রত্যেকটি বিধানের উপর পরিপূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকে তাহলেই ঈমানদার, তাহলেই মুমিন। আর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি না থাকে, যদি কোনো একটি বিধানের উপর যদি আপত্তি থাকে, কোনো একটি বিধানের উপর যদি তার ভুল ধারণা থাকে, তাহলে এই লোক কখনোই ঈমানদার হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে, মায়া করে, যাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন, তাদেরকে অবশ্যই তার ঈমানকে কি করতে হবে? হেফাজত করতে হবে, অবশ্যই তার ঈমানকে সংরক্ষণ করতে হবে। এজন্য আমাদের সমাজে এরকম যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, সমাজে যারা আছে, কারো বাচ্চা তো আর ঘরে বসে থাকবে না, তাকে অবশ্যই বের হতে হবে, অবশ্যই লেখাপড়া করে তাকে বড় মানুষ হতে হবে। কিন্তু কোনো বিদ্যালয়ে গিয়ে, কোথাও গিয়ে কোনো সঙ্গ দোষে আমার ছেলে যাতে করে নাস্তিক হতে না পারে, আমার ছেলে যাতে করে মোরতাদ হতে না পারে, আমার ছেলে যাতে করে বেঈমান না হতে পারে, আমার ছেলে যাতে করে ইসলামের কোনো বিষয়, কোরআন এবং হাদিসের কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয় তার কোনো দ্বিধা দ্বন্দ্ব যাতে করে না থাকে, ওইভাবে প্রত্যেকটি সন্তানকে ঘরে তুলতে হবে। ওই শিক্ষা প্রত্যেকটি সন্তান, মা এবং বাবা তার সন্তানকে দিতে হবে। এজন্য আমরা আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানকে যদি রক্ষা করতে পারি কুফর থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঈমানকে গ্রহণ করে নেবেন। আর ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, কুফরের লেশ মাত্র থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঈমানকে গ্রহণ করবেন না। সম্মানিত হাজরিন, বলেছিলাম ঈমান দুই জিনিসের দ্বারা নষ্ট হয়, একটি হচ্ছে কুফর, আর একটি হচ্ছে শিরিক। সুতরাং ঈমানে কোনো রকম কুফরের লেশ মাত্র থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমানকে হেফাজত করতে হবে শিরিক থেকে। শিরিক কি? আল্লাহর জাতের সাথে কি করা? অংশীদার করা, আল্লাহর সিফাতের সাথে অংশীদার করা। আল্লাহর সাথে কাউকে, আল্লাহর গুণাগুণ যেগুলো রয়েছে এগুলোর সাথে কাউকে কি করে দেওয়া? অংশীদার করে দেওয়া। এই শিরিক আল্লাহর জাতের সাথেও করা যাবে না, আল্লাহর সিফাতের সাথেও করা যাবে না। আল্লাহর জাতের সাথে শিরিক মানে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। আল্লাহর সিফাতের সাথে, গুণাগুণের সাথে শিরিক মানে আল্লাহর যে সকল সিফাত রয়েছে, গুণাগুণ রয়েছে, এই গুণাগুণে অন্য কাউকে শরিক করা যাবে না। আল্লাহর জাতের সাথে যারা অংশীদার করেছে, পূর্বের
অনেক আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত যারা ছিলেন, যারা আখিরাতকে বিশ্বাস করতেন, যারা পুনরুত্থানকে বিশ্বাস করতেন, যারা রাসূলদেরকে বিশ্বাস করতেন, যারা আল্লাহকে বিশ্বাস করতেন, এই বিশ্বাসের পাশাপাশি আল্লাহর জাতের সাথে যখন তারা অংশীদার করে দিয়েছে, তখনই তারা দিন থেকে, ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেছে, ওই শরীয়ত থেকে তারা খারিজ হয়ে গিয়েছে। যেমন নাকি ইহুদি এবং খ্রিস্টানদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাব কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ বলেন, ইহুদিরা নবী হযরত উযার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছিল এবং খ্রিস্টীয়রা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছিল। তো আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান সাব্যস্ত করার মানেটা কি? যে এটা আল্লাহর ওয়ারিস, আল্লাহর জাতের অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ বলেন, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে তাদের মুখের বানানো কথা। এই মুখের বানানো কথা দিয়ে তারা অসংখ্য মানুষকে গোমরা করেছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, অসংখ্য মানুষকে বেঈমান করেছে, অসংখ্য মানুষকে তারা পথ হারা করেছে, নিজেরাও গোমরা হয়েছে, অন্যদেরকেও গোমরা করেছে। তো এই জন্য আল্লাহর জাতের সাথে অংশীদার নাই, আল্লাহর সিফাতের সাথে অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জাতের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ এক, রব একজনেই, ইলাহ একজনেই, তার সাথে আর কেউ নাই, তিনি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি মুখাপেক্ষী নয়। অর্থাৎ এই কুল কায়নাত সৃষ্টির ক্ষেত্রে, গোটা মহাবিশ্ব, কুল কায়নাত যা কিছু আছে, আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সকল কিছুর ক্ষেত্রে তিনি কারো কি নয়, মুখাপেক্ষী নয়। তিনি এমন কুদরতের মালিক, এমন শক্তির মালিক, কুন ফায়াকুন, তিনি বলেন আর বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়, তিনি চান, চাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটা তার কুদরত। সুতরাং এই কুদরতের সাথে, এই শক্তির সাথে, এই কুওয়াতের সাথে অন্য কেউ কি নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কোনো কিছুতেই কারো কি নয়, মুখাপেক্ষী নয়। পৃথিবীর কোনো মানুষ যত শক্তিশালী হোক, যত বড় হোক, যত যাই কিছু হোক, অনেক অনেক ক্ষেত্রে তার কি আছে, ব্যর্থতা আছে, অনেক অনেক ক্ষেত্রে তার কি আছে, অপারগতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত, এমন শক্তির মালিক, তিনি এমন মহা কুদরতওয়ালা, তার কোনো কিছুই তার কি নয়, শক্তির বাহিরে নয়, কোনো কিছুই তার অজানা নয়, কোনো কিছুর মধ্যেই তার অপারগতা নাই। সব কিছু, সকল কিছু তিনি করেন, সকল কিছুর মালিক তিনি। তিনি যা চান তাই হয়, তিনি যা চান তাই হবে। আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুতেই কি নয়, কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি কি করেন নাই, জন্মগ্রহণ করেনও নাই। এ কথাই বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা, খ্রিস্টীয়রা যে নবী হযরত উযার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করে, এবং খ্রিস্টীয়রা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, তারা আল্লাহর জাতকে, জাতের মধ্যে অংশীদার করেছে। আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর অস্তিত্বের মধ্যে তারা কি করে দিল, শিরিক করে দিল। এজন্য আল্লাহর জাতের ক্ষেত্রে আকীদা, আল্লাহর জাতের ক্ষেত্রে বিশ্বাস, তিনি একক, অদ্বিতীয়, তার শক্তির ক্ষেত্রে, শক্তিমত্তার ক্ষেত্রে, তার কুওয়াতের ক্ষেত্রে, এই কুল কায়নাত সৃষ্টির ক্ষেত্রে তিনি কারো কি নয়, মুখাপেক্ষী নয়। তিনি কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম তিনি গ্রহণ করেনও নাই। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে, তার জাতের সাথে কোনো রকম অংশীদার করা যাবে না। এখন এটা তো ইহুদি এবং খ্রিস্টীয়দের বিশ্বাস ছিল, খ্রিস্টীয়দের বিষয় ছিল। আমরা কি আল্লাহর জাতের সাথে কোনো অংশীদার করি কিনা, বিষয়টা হচ্ছে এখানে। আমাদের সমাজে এমন কোনো ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা আছে কিনা? হ্যাঁ, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মাঝেও
এমন ভ্রান্ত আকীদার মানুষ, এমন ভ্রান্ত বিশ্বাসের মানুষ আছে। কেমন আছে? আমাদের দেশে, আমাদের সমাজে এরকম অনেক ওয়াজ মাহফিলে, এইরকম মসজিদের অনেক মিম্বরে বলা হয় আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন জাতিল্লাহ। যদিও অত্যন্ত সূক্ষ্মনীয় বিষয় যে সালাত এবং সালাম আমি প্রেরণ করলাম নূরুম মিন নূরিল্লাহ, এমন নূরের প্রতি যিনি আল্লাহর নূর। আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন জাতিল্লাহ, আমার সালাতু সালাম এমন জাতের উপর, এমন নূরের উপর যিনি আল্লাহর জাত, যিনি আল্লাহর সত্তার অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। অসংখ্য মানুষ এই জায়গায় বিভ্রান্তির মধ্যে রয়েছে। অসংখ্য মানুষ এই জায়গায় আল্লাহর জাতের সাথে শিরিক করতেছে, আল্লাহর জাতের সাথে অংশীদার স্থাপন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের সাথে ইহুদি খ্রিস্টানরা এবং পূর্বের অনেক নবী রাসূলদের উম্মতেরা আল্লাহর জাতের সাথে অংশীদার করে তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, দ্বীন থেকে খারিজ হয়ে গেছে। ঠিক আজকেও আমরা যারা রয়েছি, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমরা যারা উম্মতে মুহাম্মদী রয়েছি, আমরাও যাতে করে আমাদের এই আকীদাতে, আমাদের এই চিন্তা চেতনাতে, আমাদের ঈমানের মধ্যে যাতে করে আল্লাহর জাতের সাথে কোন রকম শিরিক না আসে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত, তার সত্তা, তার অস্তিত্ব, তার জাতের সাথে কোন রকম অংশীদার নাই। কোন পয়গম্বর, কোন নবী রাসূল আল্লাহর জাত নয়, তার অংশ নয়। যদি আমি বলি আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, যে সালাত সালাম সেই নূরের উপর যে নূরটা আল্লাহর নূরের অংশ, তাহলে এটা আল্লাহর জাতের সাথে শিরিক করা হবে, আল্লাহর জাতের সাথে অংশীদার স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কি মাটির, আমি সে বিষয়টাতে পড়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর জাতের সাথে কোনো রকম অংশীদার নাই, আল্লাহর সত্তার সাথে কোনো রকম অংশীদার নাই। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে কোনো রকম শিরিক করা যাবে না, কোনো রকম অংশীদার করা যাবে না। যারা এই কথা বলে তারা প্রচণ্ড অন্ধকারে রয়েছে, প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে রয়েছে, প্রচণ্ড গুমরাহির মধ্যে রয়েছে। এজন্য আল্লাহ একক, অদ্বিতীয়, তার জাতের সাথে কোনো অংশীদার নাই, তার সিফাতের সাথে কোনো অংশীদার নাই। সুতরাং এই বিষয়টা পরিষ্কার হতে হবে, এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। এই বিষয়ের ক্ষেত্রে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর জাতের সাথে কোনো রকম অংশীদার নাই, আল্লাহর জাতের সাথে কোনো রকম কি নাই, অংশীদার নাই। যারা এরকম বলবে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাদের সেই বিভ্রান্তিতে আমরা যাতে করে না পড়ি, আমরা আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতের মধ্যে অংশীদার করা যাবে না, আল্লাহর সিফাতের মধ্যে অংশীদার করা যাবে। আল্লাহর সিফাত কি? যে আল্লাহ হচ্ছেন খালেক, তার খুলুকিয়াতের মধ্যে কোন রকম অংশীদার নাই। কি বলেন, আছে? আল্লাহ হচ্ছেন রব, তার রুবুবিয়তের মধ্যে কোন রকম অংশীদার নাই। আল্লাহ হচ্ছেন ইলাহ, তার উলুহিয়াতের মধ্যে কোন রকম অংশীদার নাই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা বলো তো এই আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে, আসমান থেকে পানি কে বর্ষণ করে? রব বলেন, মালিক বলেন, শুনো, এই আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, আকাশ থেকে পানি বর্ষণ করে তারপরে সেই পানি দিয়ে এই শুকনো জমিনকে আমি উর্বর আর সতেজ করে সেখানে সবুজ শ্যামলা বাগ বাগিচা আমি তৈরি করি। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি? সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে একটা মাত্র বৃক্ষ, একটা মাত্র ছোট গাছের চারা যে তোমরা উৎপাদন করতে পারবে, তৈরি করতে পারবে, সৃষ্টি করতে পারবে? কি বলেন, আছে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে? পারবে? কাগজের পারবে, রাবারের পারবে, প্লাস্টিকের পারবে, কিন্তু
একেবারেই জমিন থেকে যে বৃক্ষ তরুলতা যেগুলি উৎপাদিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এমন পৃথিবীর কোনো শক্তি নাই যে এমন একটি বৃক্ষ ছোট থেকে ছোট একটি গাছ উৎপাদন করতে পারে। তা আল্লাহ বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ। কেউ নাই, কেউ পারবে না। তোমরা সারা পৃথিবীর সকল মানুষ চেষ্টা করো, ছোট্ট একটি বৃক্ষ তরুলতা তোমরা কি করতে পারবে না, তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। আইলাহুম মাআল্লাহ। তারপরেও কি তোমরা মনে করো যে আমার সাথে ইলা আছে, আমার সাথে কেউ অংশীদার আছে, আমার সাথে কেউ কি আছে, শেয়ার আছে? তোমরা কি এমন বিশ্বাস করো? বালহুম কওমুন ইয়াদিলুন। বরং মানুষের অধিকাংশই হচ্ছে কি, বালহুম কওমুন ইয়াদিলুন, মানুষ একটি সীমালঙ্ঘিত জাতি। মানুষ, অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ বুঝতে চায় না, মানুষ জানে না। তো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের খালেক, তার খুলুকিয়াতের মধ্যে কোনো কি নাই, অংশীদার নাই। তিনি রব, সকল কিছু লালন পালন প্রতিপালন তিনি করেন। তার এই রুবুবিয়াতের মধ্যে, প্রতিপালনের মধ্যে কেউ কি নাই, অংশীদার নাই। এইভাবে সব কিছু, যে তিনি মানুষের জীবন মৃত্যুর মালিক, তিনি মানুষের ইজ্জতের মালিক, তিনি মানুষের সম্মানের মালিক, তিনি মানুষের হায়াতের মালিক, সকল কিছুর মালিককে একমাত্র আল্লাহ। এগুলো আল্লাহর সিফাত, এগুলো আল্লাহর সিফাত। তার সিফাতের সাথে কোনো রকম অংশীদার নাই, কোনো রকম অংশীদার করা যাবে না, কোনো রকম অংশীদার করা যাবে না। মানুষকে সকল কিছু রিজিক দান করেন কে? কি বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। আবার যাকে চান তিনি সন্তান দেন, যাকে চান তাকে সন্তান তিনি দেন না। দেওয়া না দেওয়া, ইজ্জত দেওয়া না দেওয়া, সব কিছুর মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, মহারাজ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে তিনি রাজত্ব দান করেন, তাকে তিনি সম্মান দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার থেকে তিনি কি করেন? রাজত্ব ছিনিয়ে নেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তাকে তিনি সম্মানের আসনে অলঙ্কৃত করেন, তিনি বসিয়ে দেন। যাকে চান তাকে তিনি লাঞ্ছিত অপমানিত করেন। তাহলে সব কিছুর মালিক এগুলো হচ্ছেন আল্লাহ। দেওয়া না দেওয়া, এই সকল কামিয়াবির বিষয় কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। এজন্য সকল ক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এমন না যে কিছুক্ষণ মসজিদে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে চাইলাম, আর কিছুক্ষণ পরে আবার মাজারে গিয়ে, আবার দরগায় গিয়ে বাবাকে সেজদা দিয়ে, বাবাকে মাজারকে সেজদা দিয়ে সেখানে তার কাছে সাহায্য চাইলাম। এটা হয় না, এটা হবে না। এটা করলে আল্লাহর সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই যে সূরা কাফিরুন কোরআনে কারীমের, আমরা অনেকের ইয়াদ আছে, অনেকের জানা আছে। সূরা কাফিরুনের শান নজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কিছু কাফের এসে, মুশরিক এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে আমরা একটা সন্ধি করতে চাই, একটা শান্তি চুক্তি করতে চাই। কি শান্তি চুক্তি, কি সন্ধি? দুইটি বর্ণনা। একটি হচ্ছে যে আপনি একটা কাজ করেন, যে 1 বছর আমাদের যে উপাস্যগুলো আছে এগুলোর উপাসনা করেন, আরেক বছর আমরা আপনার রবের উপাসনা করব। আরেকটি বর্ণনা আছে যে আপনি কিছু করা লাগবে না, শুধু আমাদের দেব দেবী যেগুলো আছে এগুলো একটু ছুঁয়ে দেন। এগুলোর বদনাম করেন না, কিছু বলেন না ভালো মন্দ, শুধু এগুলোকে একটু ছুঁয়ে দেন, শান্ত থাকেন, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফির সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো, যাদের ইবাদত করো, আমি তাদের কি করি না? ইবাদত করি না, উপাসনা করি না। আর আমি যে রবের উপাসনা করি, তোমরা তার কি করো না? উপাসনা করো না। সুতরাং তোমাদের সাথে আমার কোনো কি নাই, সন্ধি নাই, তোমাদের সাথে আমার কোনো, এই বিষয়ে তোমাদের কোনো সাথে আমার কোনো আপোষ নাই। সুতরাং কিছুক্ষণ মসজিদে এসে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, ছেলে চাইলেন, মেয়ে চাইলেন, সম্পদ চাইলেন, রোগ ব্যাধি থেকে মুক্তি চাইলেন, সব কিছু চাইলেন। আবার কিছুক্ষণ পরে দরগায় গিয়ে, সেখানে গিয়ে আবার সেজদা দিয়ে বাবার কাছে চাইলেন, কোনো
ফিরওয়ালা মাজারওয়ালার কাছে চাইলেন, তাহলে এই চাওয়ার ক্ষেত্রে এগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যে দেওয়ার মালিক, এই দেওয়ার ক্ষেত্রে আপনি অংশীদার করে দিলেন, আল্লাহর এই সিফাতের সাথে অংশীদার স্থাপন করে দিলেন, আল্লাহর এই সিফাতের সাথে অংশীদার হয়ে গেল। সুতরাং এই রকম অংশীদার করা যাবে না, আল্লাহর জাতের সাথে অংশীদার করা যাবে না, আল্লাহর সিফাতের সাথে অংশীদার করা যাবে না।